watching Peace TV, the solution for humanity. Alhamdulillah, wassalatu wassalam ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain, amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Udu ila sabri rabbika bil hikma wal mau'izatil hasana wajadil billati ahsan. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। হ্যাঁ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো কিভাবে একজন অমুসলিমকে ইসলাম ধর্মের পথে আহ্বান জানাবো। ভাই আপনি প্রশ্ন করলেন যে কিভাবে একজন অমুসলিমকে ইসলামের পথে আহ্বান করব। পবিত্র কোরআনে বিভিন্ন পদ্ধতির কথা আছে, বিভিন্ন টেকনিক। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের শুরুতে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা নাহলের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদু ইলা সাবরি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি আহসান। অর্থাৎ মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। আল্লাহ আমাদের বলেছেন যে আমরা সব মানুষকে আহ্বান করব আল্লাহ তাআলার পথে হিকমা আর হাসনা দ্বারা, হিকমত আর সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। তাহলে বুঝতে পারছেন আমরা আহ্বান করব অমুসলিম বন্ধুদের ইসলামের পথে, আল্লাহ তাআলার পথে হিকমা আর হাসানার সাথে। এখন হিকমা বা জ্ঞানের কথা যদি বলা হয়, পরিস্থিতির উপর নির্ভর করে এটা বদলাতে পারে। এমন কোনো কথা নেই যে এই পদ্ধতি সবচেয়ে সেরা। হ্যাঁ, কোরআন আর সুন্নাহ মানলে সেরা, তবে এটাও পরিস্থিতির উপর নির্ভর করে বদলায়। যেমন ধরেন কোনো রোগী যদি ডাক্তারের কাছে আসে, রোগীর অসুখ দেখে ডাক্তার তাকে ওষুধ দেন, অথবা অসুস্থতার মাত্রা দেখে। দাওয়ার ক্ষেত্রেও আপনার অমুসলিম বন্ধুকে বোঝার চেষ্টা করবেন, আর তারপর সেই অমুসলিম বন্ধুর পরিস্থিতিটা বুঝে ব্যবস্থা নিতে হবে। এটা শুধু অভিজ্ঞতার মাধ্যমে সম্ভব। এটাই সবচেয়ে ভালো, এটাই হিকমা। কারো কাছে হিকমা মানে নরম গলায় বলা, কারো কাছে হয়তোবা জোরে জোরে বলা, কারো কাছে বিজ্ঞান আর ইতিহাস নিয়ে বলা। এটা বদলাতে পারে, তবে এটা হলো সবচেয়ে ভালো পথ। ইসলাম প্রচার করা আবশ্যিক, সেরা উপায় করাটা আবশ্যিক নয়। ইসলামিক শরিয়া মেনে কাজটা করতে হবে, তাই এটা বদলাতে পারে। তবে যে লোক এই লাইনে নতুন, তাকে কিছু নিয়ম মানতে হবে, এক্সপার্ট হওয়ার অপেক্ষায় থাকতে হবে। কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। প্রচার করো যদি মাত্র একটা আয়াত জানো। কোরআনের মাত্র একটা আয়াত জানলেও ইসলাম প্রচার করেন। তাই আপনি যা জানেন সেটা দিয়ে শুরু করেন। এমন না যে আগে শেখ দিদাত হবেন তারপর ইসলাম প্রচার করবেন। আপনার জ্ঞান যতটুকুই হোক না কেন, যদি জেনে থাকেন সেটা সঠিক, প্রচার করেন। এটুকু জানেন যে আল্লাহ একজন, তাহলে বলেন স্রষ্টা কেবলমাত্র একজন, আগে শুরু করেন। তারপর ইনশাআল্লাহ সময় যাওয়ার সাথে সাথে আপনার অভিজ্ঞতা বাড়বে আর অনেক কিছু শিখবেন। আর আমার মতে দাওয়ার একটা মাস্টার কি, যেটা পবিত্র কোরআনে আছে, এটা পবিত্র কোরআনে সূরা ইমরানে 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আমি এটাকে বলি দাওয়ার জন্য মাস্টার কি। বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করি না। ওয়ালা নুশরিকা বিহি শাইআও, আল্লাহর সাথে কাউকে শরীক করি না। ওয়ালা ইত্তাখিজা বাদুনা বাদান আরবাবান মিন দুনিল্লাহ, আমাদের মধ্যে কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। ফায়ান্তাল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুল শাহাদু, বলো তোমরা সাক্ষী থাকো, বি আন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করি। এটা হলো টেকনিকগুলোর মধ্যে একটা, যেটা আল্লাহ তাআলা বলেছেন সেই কথা, এসো যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। যদি আপনি জানেন যে সাদৃশ্যগুলো কি কি, আপনার বন্ধুর সঙ্গে আপনি দাওয়া দিতে পারেন আরো ভালোভাবে। তবে যদি শুরু করতে চান, তাহলে ইসলাম সম্পর্কে অন্ততপক্ষে কিছুটা বলুন, তাকে কিছু বুকলেট দেন, কিছু ভিডিও ক্যাসেট দেন, কথা বলেন। আর আমাদের ক্যাসেটগুলোতে দেখবেন দাওয়ার বিভিন্ন পদ্ধতি বলা আছে। যেমন ধরেন, যদি দাওয়া দিতে চান কোনো হিন্দুকে, আমার ভিডিও ক্যাসেটটা দেখতে পারেন, সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম। যদি দাওয়া দিতে চান কোনো খ্রিস্টানকে, তাহলে আমার ভিডিও ক্যাসেট দেখেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি। যদি দাওয়া দিতে চান কোনো নাস্তিককে, তাহলে ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আগে বুঝে নেন আপনার বন্ধু কোন ক্যাটাগরিতে পড়ে। আমার ভিডিও ক্যাসেট দেখেন, যা বলেছি সেটাই বলার চেষ্টা করেন।
অথবা একটা বুকলেট দিয়ে তার সঙ্গে কথা বলেন, আর ইনশাল্লাহ আমাদের লেকচার শুনলে, ভিডিও ক্যাসেট দেখলে আপনি আরো ভালোভাবে ইসলাম প্রচার করতে পারবেন। আমরা দাওয়ার উপরে ট্রেনিং দেই, আমরা শেখাই কিভাবে দাওয়া দিতে হয়। যদি আমাদের ওয়েবসাইটে যান irf.net, সেখানে দেখবেন ডিটি প্রোগ্রাম, দাওয়া ট্রেনিং প্রোগ্রাম। সেখানে গেলে কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই বলেন।